ঢাকা মেডিকেল কলেজে এই ঢাকা নির্বাচনী আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন একজন বর্ষিয়ান জননেতা মির্জা আব্বাস। উনি যখন ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে ভিত্তি দিল, ওই গুপ্তরা আবারও মত সৃষ্টির চেষ্টা করলো। আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? মুরব্বীদের সাথে বেয়াদবি আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম? করার মতো বিনোদনের কোন মুরব্বী নেতাদের সাথে এই ধরনের আচরণ করি না, কারণ আমাদের দল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমাদের নেত্রী আজকে হাসপাতালে চিকিৎসাধীন, সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করছে, কারণ উনি একজন সহনশীল রাজনীতিবিদ ছিলেন। উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। প্রথমত আমরা দেশ থেকে এই সফলতার জন্য দোয়া করছি। ঠিক এই মুহূর্তে আরেকজন সহযোদ্ধা রাজপথে একজন উচ্চকিত একজন সচ্চা বিপ্লবী, আমার সেই বিপ্লবী হয় রক্ত জন্য এখন পর্যন্ত পুলিশ এবং এই পুলিশ প্রশাসন একজন সন্ত্রাসীকে ধরতে পারল না। আজকে আমি মনে করি সকল রাজনীতিবিদ অরক্ষিত হয়ে গেছে। কিছুদিন পূর্বে মিরপুরে আমাদের যুবদলের একজন নেতাকে হত্যা করা হলো, পল্লবীতে গোলাম কিবরিয়াকে। আরো কে কখন বুলেটের টান কেটে আছে আমরা কেউ জানি না। আমরা আমার বাংলাদেশ চাই না, আমরা চাই সংসদ সদস্য। এই আমাদের আরেক সংসদ সদস্য প্রার্থীকে চট্টগ্রামে করা হয়েছে এরশাদুল্লাহকে। আমরা সকল হত্যার অপচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা আর কোন বক্তব্য দেখতে চাই না। আমরা সারা জীবন রাজনীতি করছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি, পরিবার নিয়ে পালিয়েছি, তারপর রাজপথ চালিয়ে যাই। আমরা রাজপথে বেড়ে ওঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তিনি বাংলাদেশকে ভালোবাসে, নিজের পরিবারকে বিপদে রেখেও স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছিলেন। আমরা কথা করতে চাই, কোন গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছিল। প্রধান উপদেষ্টার দৃঢ় পদক্ষেপে নির্বাচনী মাঠে যখন সমস্ত দল নেমেছে, সেই একই গ্রুপ, সেই একই দল যারা বিভিন্ন জায়গাতে নির্বাচন বঞ্চন করতে চেয়েছিল, তাদের গায়ে যখন জ্বালা ধরে গেছে, তারাই এই সমস্ত গুপ্ত সন্ত্রাসের সাথে জড়িত। আওয়ামী লীগের গুরুরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে তোমাদের ঠাঁই নাই। তোমাদের সাথে যারা আঘাত করবে তাদেরও কোনো এই বাংলাদেশের মাটিতে ঠাঁই হবে না। আমরা রাজপথে সকল অন্যায়কে প্রতিরোধ করব। আগামীকাল নয়াপল্টন থেকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হবে বেলা 1টায়। আপনারা সকলে আগামীকালের সর্বোচ্চ প্রস্তুতি নিন, পাড়ায় মহল্লায় সজাগ দৃষ্টি রাখবেন, কোন গুপ্ত সন্ত্রাসীদের কোন ঠাঁই বাংলার মাটিতে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে অবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে আমরা আমাদের আজকের এই কর্মসূচি শেষ করলাম। সকলকে ধন্যবাদ।